আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, মুহররম মাস চলে এসেছে। মুহররম মাসের আজকে ৮ তারিখ। আজকে আমরা জানবো মুহররম মাসের আমল সম্পর্কে, আশুরার দিনের তাৎপর্য সম্পর্কে। আশুরা কোত্থেকে শুরু হলো, আশুরার দিনের রোজা কোত্থেকে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে আশুরার রোজা রাখা শুরু করেছেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা আরও জানবো মুহররম মাসের করণীয় সম্পর্কে এবং মুহররম মাসের বর্জনীয় সম্পর্কে। কি করা যাবে, কি করা যাবে না, কি করলে সওয়াব, কি করলে গুনাহ হবে, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আশুরার রোজা সম্পর্কে 3টি ফজিলত সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আরও বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তাই চলুন আমরা কথা না বাড়িয়ে সামনে শুরু করে দিই। মুহররম মাসের আমল সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি রমজানের পরে আরো অন্য মাসেও রোজা রাখতে চাই। রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কোন মাসের রোজাকে আমি রাখবো? তখন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, রমজানের পরে কোনো মাসের বেশি ফজিলতপূর্ণ রোজাকে তুমি রাখতে চাও, তাহলে তুমি আশুরার দিনের রোজা রাখো, অর্থাৎ মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসটি মুসনাদে আহমদের 1335 নম্বরের হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আশুরার তাৎপর্য এবং সূচনার ইতিহাস সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, মদিনার ইহুদিগণ আশুরার দিনে রোজা রাখতেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, হে মদিনার ইহুদিরা, তোমরা এই দিনে রোজা রাখো কি সম্পর্কে, কি বুঝে তোমরা রোজা রাখো? তখন ইহুদিরা জবাব দিল, আমরা তো এদিনে রোজা রাখি, হযরতে মূসা আলাইহিস সালাম এদিন ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল। মূসা আলাইহিস সালামের কওম এদিনে ফিরাউনের হাত থেকে, অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিল এবং ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে মেরেছিল। এই জন্য আমরা হযরতে মূসা আলাইহিস সালামের এই সম্মানিত দিনে, হযরতে মূসা আলাইহিস সালামের মুক্তির দিনে, মূসা আলাইহিস সালামের কওমের মুক্তির দিন উপলক্ষে আমরা এই দিনে রোজা রেখে থাকি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে তো আমরা আরো বেশি নিকটবর্তী, বেশি হকদার, তবে আমাদের তো রোজা রাখাই উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, আমরাও এদিনে ইনশাআল্লাহ রোজা রাখবো, তোমরাও আশুরার দিনে রোজা রাখতে শুরু করবে। সেদিন থেকেই আশুরার রোজার শুরু হয়েছিল উম্মতে মুহাম্মাদির উপরে। এর আগে থেকে তো ইহুদিরা এদিনে রোজা রাখতে শুরু করেছিল। প্রিয় দর্শক, রমজানের রোজার পরে সবচাইতে তাৎপর্যপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার দিনের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 4টি আমল কখনো বাদ দিতেন না। এই 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, কন্টিনিউ করতেন, কখনো বাদ দিতেন না। হযরতে সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল এমন আছে যে 4টি আমল কখনো কোনোদিন ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতেন না। 1 নম্বরে হচ্ছে আশুরার দিনের রোজা, 2 নম্বরে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 3 নম্বরে হচ্ছে প্রত্যেক মাসে 3 দিনের রোজা, অর্থাৎ 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 তারিখ, এই 3 দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। 4 নম্বরে হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, যেই 2 রাকাত সুন্নত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 রাকাত সুন্নত হচ্ছে সারা পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু চাইতে এই 2 রাকাত সুন্নত বেশি দামি, বেশি দামি। সুবহানাল্লাহ। আশুরার রোজার ফজিলত সম্পর্কে 3টা ফজিলত আমরা জানবো। জামে তিরমিজির 752 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী অর্থাৎ আগের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। 2 নম্বরে ফজিলত হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মুহররমের 1টি রোজা রাখবে, সে প্রতি রোজার বিনিময়ে 30টি রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। লাতাইফুল মাহারিবের 137 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই দিনে সদকা করলো
সে যেন সারা বছর সৎকার সওয়াব পেতে থাকলো। সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখার নিয়ম কি, এর সঠিক নিয়ম কি, এর ভুল নিয়ম কি? আশুরার রোজা মুহতারাম হাজিরিন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ একটি দিন দান করেছেন, স্বয়ং সম্পূর্ণ একটি ধর্ম দান করেছেন, যাতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণের কোনো সুযোগ নেই। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ইহুদি খ্রিস্টানদের সবসময় বিরোধিতা করতেন, তাদের কর্মপন্থার বিরোধী ছিলেন। যেহেতু আশুরার রোজার আমলটা ইহুদিরা করত, তাই মুসলমানদের জন্য এই আমলের মাঝে কিছুটা পার্থক্য নিয়ে আসা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করার অর্থাৎ রোজা পালন করার আদেশ পালন করলেন, আদেশ দিলেন, নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদিন তো ইহুদিরাও রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের রোজার সাথে আমাদের রোজা মিলে যায়, তাদের রোজার সাথে তাদের আমলের সাথে আমাদের আমলটা মিলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে আমরা যদি না মিলিয়ে রাখতে পারতাম সবচেয়ে বেশি ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা 9 তারিখেও সিয়াম পালন করব, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ এই বছরের আশুরার রোজা বৃহস্পতিবার এবং শুক্রবার দিন, অর্থাৎ আরবি মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে অনেক অনেক সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করেছেন ঠিকই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছরে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 2 দিন রোজা রেখে যেতে পারেন নাই আশুরা সম্পর্কে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আশুরার রোজার বিধান কি? এদিনে রোজা রাখা বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুন্নত করেছেন না মুস্তাহাব করেছেন নাকি ফরজ করেছেন? সম্মানিত দর্শক, রমজানের রোজা রাখার আগে আশুরার রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন, ফরজ ছিল এটা। যখন রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আশুরার রোজাকে ফরজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহিলি যুগের লোকেরা আশুরার দিন সিয়াম পালন করত। রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এদিন সিয়াম পালন করেছেন এবং মুসলিমগণ এদিন সিয়াম পালন করেছেন। যখন রমজানের সিয়াম ফরজ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার দিন আল্লাহর দিন সমূহের একটি দিন, সুতরাং যার ইচ্ছা সে এই দিন রোজা রাখবে, যার ইচ্ছা সে এই দিনের রোজাকে ছেড়ে দিবে। মুহররম মাস এবং আশুরার দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এখন জানবো। প্রথমেই জেনে নেই আমরা কি করব, প্রথমেই জেনে নেই আমাদের করণীয় কি। মুহররম মাসে 1 নম্বরে বেশি বেশি নফল রোজা রাখা, কেননা এই দিনে এই মাসে যদি আপনি একটি রোজা রাখেন তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব, অর্থাৎ 30 দিন রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 2 নম্বরে বেশি বেশি তওবা ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে মাকবুল ইস্তিগফার, এই ইস্তিগফার বেশি বেশি আদায় করা, অথবা চলতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল বেশি বেশি করা। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের গুপ্তধন বলেছেন। 3 নম্বরে আশুরার দিন এবং তার আগের দিনে রোজা রাখা। 4 নম্বরে আশুরার দিন রোজার পর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। শুআবুল ঈমান কিতাবের 3791 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, উত্তম খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আশুরার দিনে ইনশাআল্লাহ আমরা ভালো খাবারের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে সারা বছর আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মুহররম মাসের বর্জনীয় কাজ, মুহররম মাসে যেগুলো করা যায় না, যা করলে আপনি আপনার ঈমানে আকীদার মধ্যে সমস্যা হতে পারে। 1 নম্বরে তাজিয়া মিছিল বের করা, অর্থাৎ মাজারের মতো নির্মাণ করে সেখানে বিভিন্ন মান্যত করা এবং মনে করা এই সিংহাসনের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাসীন হয়ে আছেন। 2 নম্বরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিজেদের শরীরের মধ্যে জখম করা, যেটা শিয়ারা করে থাকে। 3 নম্বরে আশুরা সম্পর্কে মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি বিতরণ করা, এদিনে খুব ফজিলতপূর্ণ মনে করে এই আমল করা। যদি কেউ ফজিলতপূর্ণ মনে না করে এমনি ব্যবস্থা করলাম তাহলে দোষের তেমন কিচ্ছু নাই, কিন্তু না করাই উত্তম। 4 নম্বরে শোক মিছিল বের করা। 5 নম্বরে মসজিদ ইত্যাদি লাইটিং করা।
6 নম্বরে পিপাসার্তদের পানি পান করানো, 7 নম্বরে ইসালে সওয়াবের জন্য কোনো কিছু রান্না করা, 8 নম্বরে বাচ্চাদের খালি পায়ে রাস্তার মধ্যে হাঁটানো। এগুলো যদি আপনি এই দিনের আমল মনে করে করেন তবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এর জন্য শাস্তি প্রদান করবেন। এর জন্য আসুন আমরা সতর্ক হই, এগুলো আমরা সবাই বর্জন করি। এই যেগুলো করা যাবে না সেগুলো বর্জন করি, আর যেগুলো করার দরকার, যে আমলগুলো করা দরকার, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করণীয় এবং বর্জনীয় বুঝে বুঝে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।